আমার রেস্টুরেন্ট নিয়ে কথা এসেছিল রোজায় কি স্পেশাল রেখেছো? রোজার টাইমটা আমরা যেটা করি যে ইউজুয়াল যেই খাবারগুলো থাকে ওগুলোর বাইরে আমরা ট্রাই করি, যেমন থালি থাকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর কদিন পরেই কিন্তু ঈদের সময় কিন্তু সবাই তাদের অতিথিদেরকে চমকে দিতে চায় মজাদার কোনো একটি রেসিপি দিয়ে, এবং সেটি যদি মজাদার একটা ডেজার্টের রেসিপি হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আবারও আমরা হাজির হয়ে গিয়েছি আপনাদের পছন্দের এই আয়োজন নিয়ে, যে আয়োজনটির নাম হচ্ছে ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি, সহযোগিতায় প্রথমআলো.com। আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু ডেজার্ট আইটেম, যেগুলো আমরা তৈরি করেছি ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে। আজকেও একটি ডেজার্টের রেসিপি তৈরি হবে এবং যিনি তৈরি করবেন তাকে ডেকে নিচ্ছি। আসছে শেফ আসাদুজ্জামান নূর। আমি একটু জানতে চাচ্ছি যে ঈদকে ঘিরে তো ডেজার্ট ইজ আ মাস্ট। আমরা সাধারণত সেমাই, পায়েস এগুলো করে থাকি, বাট মানুষ একটু ভিন্ন স্বাদেরও কিছু চায়। আপনি কি করছেন? ভিন্ন স্বাদ বলতে এটা আসলে কমন আমাদের দেশের, এখন আসলে ডেজার্ট কালচারের সাথে অ্যাড হয়ে গেছে শাহী টুকরা। তাহলে আমরা শুরু করছি। ডেকে নিচ্ছে আমাদের অতিথিকে, যিনি আমাদের অনেক পছন্দের একজন কণ্ঠশিল্পী। আসছে কণা। তুমি খুব ট্র্যাডিশনাল খাবার খেতে পছন্দ করো, যদিও এটা বিদেশি একটা ডেজার্ট, বাট আমাদের দেশের সাথে শেফ যেমনটা বলছিলেন আমাদের দেশীয়ই হয়ে গেছে। শাহী টুকরা ওকে, এটা সবাই বানাইতে জানি বাসায়, তারপর আমরা দেখতেছি আজকে কিভাবে কোথায়। দর্শক, আজকের পর্বটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রত্যেকটি পর্বে আপনাদের জন্য থাকছে একটি কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিন আইফোন 17 সহ আকর্ষণীয় পুরস্কার। শাহী টুকরার দুইটা অংশ আমরা জানি, যে একটা হচ্ছে রাবড়ি তৈরি করতে হবে, আর একটা হচ্ছে যেই ব্রেড ওইটাকে টোস্ট করে নিতে হবে। রাবড়ি তৈরি করার জন্য প্রথমে হচ্ছে 400 ml ওয়াটার লাগবে, ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার, 28% মিল্ক ফ্যাট আছে। আমাদের এটা হয়ে গেছে। সাথে এখন কনডেন্স মিল্ক ইউজ করতেছি ফ্লেভারের জন্য, একটু কার্ডামন পাউডার, এলাচ গুঁড়ো, আর লাগবে হচ্ছে সুগার। যেহেতু ডেজার্ট সেহেতু একটু সুইট বেশি খেতে হবে, যেহেতু নাম শাহী টুকরা সেহেতু স্যাফরনটা দিয়ে এটাকে রাবড়িটা হতে থাকে। এই ফাঁকে হচ্ছে আমরা যেটা করব, আমাদের ব্রেডটাকে টোস্ট করে নিতে হবে। অয়েল নিয়ে নিলাম, সাথে একটু ঘি দিয়ে নিলাম ফ্লেভারের জন্য, দুটো একসাথে। আচ্ছা, এখন আমাদের ব্রেডগুলোকে আমরা ডিজায়ার সাইজে কেটে নেব। কণাপু, এর আগে আমরা তোমার রেস্টুরেন্ট নিয়ে কথা এসেছিল, তো তুমি এবার রোজায় কি স্পেশাল রেখেছো ছোটদের জন্য বড়দের জন্য ইফতারে? রোজার টাইমটা আমরা যেটা করি যে ইউজুয়াল যেই খাবারগুলো থাকে ওগুলোর বাইরে আমরা ট্রাই করি, যেমন থালি থাকে, ট্রেডিশনাল খাবারও আমরা করি। যেই রোজার যেই রেসিপিগুলো থাকে সেগুলো আবার নর্মাল ডেইজে আবার ওগুলো আমাদের থাকে না। দারুণ দারুণ। ওকে, আমাদের ব্রেডগুলো এখন ফ্রাই করার পালা। আমাদের হিট হয়ে গেছে, আমরা এখন আস্তে আস্তে দিয়ে দিতেছি সবগুলো। এবং এই ভাজার ব্যাপারটা কিন্তু খুবই কেয়ারফুলি করতে হয়, কারণ ওই একটু এদিক সেদিক হলে এটার পর কিন্তু বার্ন হয়ে যায়। হ্যাঁ, বিটার হয়ে যাবে তখন। ডান। আমি এই ডিপ করব। সুগার সিরাপটা আবার গরম দেওয়া যাবে না, তাহলে ক্রিসপিটা থাকবে না। 100 গ্রাম সুগারের সাথে 50 গ্রাম পানি দিয়ে হচ্ছে যে সিরাপটা হয়। আমাদের রাবড়িটা আপনি চাইলে আরো ঘন করতে পারবেন, বাট আমি ফিল করি কারণ এখানে যেহেতু ব্রেড দেওয়া আছে, এটা গরম, আমার মনে হয় যে এই থিকনেসটাই ওকে আছে। যেহেতু ঈদ সামনে আসতেছে তার জন্য একটা শাহী টুকরা। চলো তাহলে দে। দর্শক, চাইলে আপনারাও ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই শাহী টুকরা। যে কোনো রকমের মিষ্টি, দই কিংবা দুগ্ধ জাতীয় খাবার বা পানীয় তৈরিতে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনেক বেশি উপযোগী, কারণ এতে রয়েছে 28% মিল্ক ফ্যাট, যা যে কোনো রেসিপিকে করে তোলে অনেক বেশি ক্রিমি এবং টেস্টি। আজকের পর্বের কুইজটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই ভিডিওটি পাবলিশ হওয়ার 24 ঘন্টার মধ্যে আপনারা সঠিক উত্তরটি লিখে পাঠান কমেন্ট বক্সে। প্রত্যেকটি 10 পর্ব শেষে কিন্তু আমরা পেয়ে যাব ভাগ্যবান 5 জন বিজয়ীকে, যারা পাচ্ছেন ফ্রেশ মিল্কের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার, আর মেগা বিজয়ী পাচ্ছেন আইফোন 17।
থ্যাংক ইউ সো মাচ শেফ, থ্যাংক ইউ সো মাচ কনাপু আসবার জন্য। Thank you. ঈদে নিশ্চয়ই দেখা হবে আশা করি অবশ্যই তোমার দেখা সঙ্গে হবে, আমার। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি নিয়ে। আবারও হাজির হচ্ছি আমরা। ভালো থাকবেন সবাই।